হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি কিভাবে এই নর্মাল ছবিটা থেকে এই ছবিতে রূপ দেওয়ার মাধ্যমে একটি সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করা যায়। এই সমস্ত প্রসেস খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমি আছি আহমেদ দিদার, আপনারা দেখছেন এডি ডিজাইন ক্যাম্পাস। তো চলুন শুরু করা যাক। প্রথমে মেইন ছবিটাকে একটু ক্রপ করে নিতে হবে সাইজ অনুযায়ী। ক্রপ করার জন্য আমরা যাব ক্রপ টুলে গিয়ে নিজের ইচ্ছে মতো আমরা সাইজ করতে পারবো। সাইজ করার পর আমরা রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ছবি চলে আসছে। আমাদের এই ছবিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি সিলেকশন টুল থেকে আমি যেটা দিয়ে সচরাচর সিলেক্ট করি সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটা সিলেক্ট সাবজেক্ট মানে হচ্ছে যখন আপনি এটা দিবেন এই সাবজেক্টটা অটোমেটিক সিলেক্ট হবে। তাহলে আমি এখানে দিলাম, এই যে কত সুন্দরভাবে সিলেক্ট হলো। এবার সিলেক্ট হওয়ার পরে আমাদের একটু দেখতে হবে, জুম করে দেখতে হবে কোথায় আমাদের সিলেক্ট করতে হবে আর কোথায় বেশি হয়েছে এটা মাইনাস করতে হবে। তো আমরা দেখতেছি, এর জন্য একটু জুম দিলাম। জুম দেওয়ার পরে আমি দেখতেছি আমাদের এইখানে একটু হয় নাই, সিলেক্ট হয় নাই। এই জন্য আমরা এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা সিলেক্ট করবো, আমাদের নিজের ইচ্ছা মতো সিলেক্ট করব। এখন আমাদের এখানে বেশি হয়ে গেল, এই জন্য আমরা মাইনাসে যাব, মাইনাস করব। মাইনাসে যাওয়ার জন্য একটু করে যদি বড় হয় তাহলে ছোটো করে নেব। আর আমাদের এটার সাইজ যদি ছোটো বড়ো করতে হয় তাহলে এখান থেকে আমরা সাইজ ছোটো বড়ো করতে পারবো। সিলেক্ট করার পরে আমরা এই ছবিটি রূপান্তর করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা নিব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমাদের নিউ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই ব্যাকগ্রাউন্ডে আমরা এইরকম করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এখানে এসে রেক্টাঙ্গল টুল, আমরা এখানে একটা রেক্টাঙ্গল টুল আঁকবো। রেক্টাঙ্গল টুল এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের মতো করার জন্য আমাদেরকে করতে হবে এটাকে গ্রেডিয়ান্টে দিতে হবে। গ্রেডিয়ান্ট টুল, এখানে গ্রেডিয়ান্ট। আপনি যদি এখানে গ্রেডিয়ান্ট না থাকে, গ্রেডিয়ান্ট অপশনটা আপনার এখানে না থাকে, তাহলে আপনি সিম্পলভাবে এখান থেকে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে গ্রেডিয়ান্টে ওকে দিলে এখানে আপনার লেয়ারটা চলে আসবে। তো আমরা গেলাম, গ্রেডিয়ান্টে গেলাম। গ্রেডিয়ান্টে যাওয়ার পরে আমরা দিব এই ব্যাকগ্রাউন্ডের মতো যেটা আছে সেটা খুঁজে বের করব। গ্রেডিয়ান্টে যাওয়ার পরে আমরা একটা ট্রাই করে দেখব কোনটা আমাদের জন্য পারফেক্ট। ওকে, তাহলে আমরা পাইলাম কি গ্রেসের মধ্যে এখানে একদম শেষেরটা আমরা ফেলাম। এই ছবিটা থেকে যেটা আমরা সিলেক্ট করছিলাম সেটা আমরা টেনে এনে এইখানে নিয়ে আসব। এখানে নিয়ে এখানে ছেড়ে দিব। আমরা একটু সাইজ করে নেব। দেখেন ছবির অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, লেয়ার প্যানেলে গিয়ে এটাতে যদি একটা ক্লিক করলে ছবিটা সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা ঠিকঠাক মতো সাইজ করে বসাই নিব। এখন আমাদের পালা হচ্ছে এইখানে এই ছবিটা থেকে এই ছবিটার মতো শেডো যেটা আসছে, ছায়া যেটা আসছে সেটা দেওয়া। এটা দেওয়ার জন্য আমরা অবজেক্টে গিয়ে এই অবজেক্ট লেয়ারটা সিলেক্ট করে আমরা লেয়ার স্টাইল প্যানেলে যাওয়ার পর ড্রপ শেডোতে ওকে দিব। ড্রপ শেডোতে দেওয়ার পরে আমাদের জন্য সামনে একটা প্যানেল শো হবে, সেটা আমরা করব। আমরা প্রথমে এই কালারটা একদম ডার্ক করে নিব, একদম কালো করে নিব। কালো করে নেওয়ার জন্য এখানে কালোতে ক্লিক করলাম, ওকে দিলাম, কালো হয়ে গেল। এরপর আমরা অপাসিটি রাখবো 56-এর দিকে রাখি। 56 অপাসিটি, আমরা এটা 0 থেকে 0 করে দিলাম। ডিস্টেন্স মানে এই দূরত্বটা একটু কমে ফেলবো। এরপর আমরা বেশ বাড়ে দিব, আপাতত এত দূর রাখলাম। সাইজটা আমরা দিব, ওকে সাইজ এটা দিলাম। আর এখানে যে শেডোটা এটা একটু ব্যাং গেছে শেডোটা, এই জন্য আমরা এটাকে 0 করে দিব। 0 করে দেওয়ার পরে দেখেন কীরকম সুন্দর হয়েছে। এরপর আমাদের শেডো দেওয়া শেষ, এই জন্য আমরা এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের ছবি পেয়ে গেলাম।